হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য আমি একটা ল্যাপটপ সিরিজ ডিস্ক নিয়ে চলে আসলাম। ফার্স্টে এখানে আম্মু 1 পট আর আধা পট চাল দিল। এরপর আমি 1 পট পরিমাণ ডাল নিব। এখানে 1 পট দেওয়া হয়নি, অল্প কম, অল্পটা একটু পরে আম্মু দিয়েছে, তো 1 পট রেখেছে ডালটা। তারপর এগুলি ভালো করে 3-4 বার দিয়ে নেব। আমি প্রায় আধা ঘন্টার মতো ডালটা দিয়ে, আর ডালটা অবশ্যই দিতে হবে, ডাল ছাড়া তো খিচুড়ি একদমই হবে না। তারপর এইখানে আমরা পেঁয়াজ নিয়ে নিব। তো পেঁয়াজটা আমি জাদু দিয়ে কেটে নিব। আর তোমাদের কাছে যদি জাদু না থাকে আমার মতো, তো তোমরা বটি বা চাকু দিয়ে কেটে নিতে পারো পেস্টটা কুচি কুচি করে। তোমরা দেখো পেস্টটা কিভাবে আমি কুচি কুচি করে কাটছি, তো এভাবে তোমরা কেটে নিবে। তারপরে আমরা এখানে আলু নিয়ে নিব অল্প পরিমাণ। এখানে আমি খিচুড়ি তো আলুটা দিব, আর এখানে আমি মুরগি তো আলুটা দিব। তো এটা ছিলে নেব। ছিলে নেওয়া হয়ে গেলে আমাদের আম্মুরা যেভাবে গরু যেভাবে আলুটা কাটতে, আমরা এভাবে কেটে নিব। তো তোমাদের সুবিধার জন্য আমি আলুটা দেখাচ্ছি আমি কিভাবে কাটছি। তো দেখো, এভাবে কেটে নিবা আলুটা। কেটে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি মুরগি তো মরিচটা দিব, আবার খিচুড়ি তো দিব। তো তোমাদের সুবিধায় আমি দেখাচ্ছি মরিচটা আমি কিভাবে কাটছি। এভাবে কাটছি, মাথাটা একটু পাড়া দিছে আর কি, এতটুকুই, চুলাটা পারি নেই। আর আমরা চুলাতে খিচুড়ার জন্য গরম পানি বসিয়ে দিব। আর আরেকটা চুলাত আমরা যে আলুটা খিচুড়িটা রাঁধবো, পানি আলুটা বসাই দিব। তো এখানে তেল দিয়ে দিব যতটুকু পরিমাণ তেল লাগে আর কি। তো এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, ইলিশটা দিয়েছি। ইলিশটা দিয়ে নাড়াচাড়া নিচে। তারপর আমরা এখানে খিচুড়ির জন্য যে পেঁয়াজ কুচি দিলাম, এইগুলো অল্প পরিমাণ দিয়ে দিব। আর অল্প পরিমাণ মুরগি মাংস আমার করবো ওইখানে দিবে। আমি তো এইগুলো পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে যখন লাড়াচাড়া লাগবে, তখন আমরা এখানে আদা রসুন দিয়ে দিব পরিমাণ মতো। আর রাইট, এখানে আমি রেসিপিটা দিয়েছি, সাথে একটা রান্না করেছি, শিখতে দিতে পারিনি, কারণ ভিডিওটা অনেক রং হয়ে যাবে। তো আমি পরবর্তীতে মুরগি রান্না করছি রেসিপিটা দিব। তো এখানে আমি আদা রসুন দিচ্ছি। দেওয়ার পরে আসছি লাড়াচাড়া নিয়ে যাও। লাড়াচাড়া চেষ্টা করতে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, আমি এখানে হলুদ, মরিচটা আমি এখানে 2 চামচ দিয়েছি। আর লবণ দিব আমরা স্বাদ মতন, তোমাদের স্বাদ মতন তোমরা লবণ দিবা। আর মরিচটাও তোমরা যতটুকু ঝাল খাইবা ততটুকু দিতে পারো, কোনো সমস্যা নাই। আর এখানে আমি হলুদের পরিমাণটা দেখাতে পারি নাই, কারণ ভিডিওটা আমি করতে স্কিপ হয়ে গেছে বা ডিলেট হয়ে গেছে। এখানে আমরা আবার জিরার ফাঁকি দিব 1 চামচের মতন জিরার ফাঁকি দিয়ে দিব। তো দিয়ে এটা একটু হালকা লাড়াচাড়া করে নেব। আর তোমরা অবশ্যই এটা বাসায় বানিয়ে খাবা। 2-3 দিন ধরে একটু আবহাওয়া একটু চেঞ্জ, তো এখানে এই সময়টা একটা খিচুড়ি খেলে একটু ভালো লাগতে পারে। তোমরা গরু মাংসের সাথেও খেতে পারো, আবার মুরগি রান্না করেও খেতে পারো, কোনো সমস্যা নাই। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এটা আমি এখন লাড়াচাড়া করে নেব। লাড়াচাড়া করতে করতে যখন মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন যেন ডাল চালটা দিয়ে দিব। আবার দেখতে পাচ্ছে কি এরকম হয়েছে মশলাটা কষানো। এখানে আমি ডাল যেন ডালটা দিয়ে দিব। এটা অবরত রাখতে হবে, নাড়াচাড়া রাখতে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবেও। ওইটা আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন এটার পানিটা শুকিয়ে যাইব, তখনই আমরা এখানে গরম পানি দিয়ে দিব। আমার আম্মা এখানে গরম পানি দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এখানে আমরা রেখে দিব একটা ঢাকনা দিয়ে। তো যখনই বলক এসে পড়বো, তখন আমার এখানে চাপ তালে দিয়ে দিব খিচুড়ির জন্য।
তো এটা আমরা একটু পর পরই লাগতে হবে, নাহলে পায়ে লেগে যাবো। রাত তো এখানে আমরা অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়েও নাড়াচাড়া করবো। সবসময় এখানে আমরা নাড়াচাড়াই করবো, যাতে না লাগে। তারপর একটু ঘুটাই নিব, ঘুটা দিব। ঘুটাই যাতে চালটা ভাতের মতো রান্না থাকে, ঘুটাই নিব, বুঝছো? আর দেখতে পাচ্ছ ঘুটানোর পর এটার কালার কিরকম হয়েছে। আর দেখো খিচুড়িটা কিরকম হয়েছে, অবশ্যই তোমার কমেন্টে বলবা। দেখছো, এখন আমি একটা প্লেটে নিয়ে নেব। দেখছো গাইস, আমি কত সুন্দর খিচুড়ি বানাচ্ছি। তোমার বাসায় বসে খিচুড়ি বানিয়ে খাবা, বুঝছো? যখনই বৃষ্টি আসবো। তো এখানে আমি মুরগির মাংসটা নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বলবো অবশ্যই, বাসায় বানিয়ে খেয়ে বলবা, ওকে? আর এখানে আমি খিচুড়ি আর মুরগির তরকারিটা তোমাদের দেখাচ্ছি এরকম হয়েছে খেয়ে। দেখতে পারছো কত সুন্দর লাগছে। আর খিচুড়ি তুমি কিন্তু অবশ্যই বাসায় বানাইবা।